প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে, বা ভারতের মিডিয়া বা ভারতের যে রাজনীতিবিদরা যেভাবে মন্তব্য দিতেছে বা যেভাবে জিনিসটাকে একদম উত্তেজনা ভাব তৈরি করে রাখছে, যে গরম গরম ভাব তৈরি করে রাখছে। তো তার ভিত্তিতে কি আপনার কি মনে হয় যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে, হয়তো কূটনীতিকভাবে বা পররাষ্ট্র রাজনীতিগতভাবে হয়তো ওরা যতটুকু সম্ভব চেষ্টা চালায়, তারা কি সরাসরি কোনো আক্রমণে যাইব? এমনকি অনেক বড় বড় ভারতের যে নেতা আছে তাদের মুখ থেকে শোনা যায় তারা নাকি সীমান্তে অনেক সৈন্য মোতায়েন করে রাখছে, সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে এখনই ভারত সেই আক্রমণে যাবে না, কিন্তু যাওয়ার একটা পরিকল্পনা হয়তো তাদের আছে। এটা নির্ভর করে যে পরিস্থিতি কোন দিকে যায়। আর এই মুহূর্তে বাংলাদেশে আসলে কি করা উচিত, আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশের এখন চীনের দিকে এমনকি পাকিস্তানের দিকে অনেকটাই ঝোঁকা উচিত। এই দিক দিয়ে একটা বিকল্প রাস্তা দ্রুত তৈরি করা উচিত। কারণ ভারতের যতক্ষণ পর্যন্ত ভারতের স্বার্থ হাসিল না হবে, বা ভারতের যা চায় বা আগে যেরকম ছিল ওরকম তারা তৃপ্ত না হবে বা তৃপ্তি না পাইব, ততক্ষণ পর্যন্ত তারা একটার পর একটা ষড়যন্ত্র বলেন, একটার পর একটা ঢিল বলেন, ওরা ছুটতেই থাকবো, করতেই থাকবো। এখন কতটুকু মোকাবেলা করতে পারবো আমাদের দেশ, বা কতটুকু মোকাবেলা করে টিকতে পারবো, কতটুকু সক্ষমতা আছে, এটা আসলে নির্ভর করে বর্তমান সরকারের প্রতি। আর এটা আমি নিজেও জানি না কেউ বলতে পারবেন কি না। আমার কাছে মনে হয় যে ওই যে বলে না যে একটা 20টা লাথি মারলে 20টা ঢিল মারলে একটা ঢিল লাগার সম্ভাবনা আছে। এই জন্য আমার মনে হয় আমাদের যে সরকার বলেন বা আমাদের বর্তমানে যারা দেশটাকে শৃঙ্খলা মুক্ত রাখার চেষ্টা করছে, তাদের অবশ্যই বিকল্প রাস্তা তৈরি করা উচিত। কিভাবে ভারতের এই ধরনের আক্রমণ থেকে বা এই ধরনের ষড়যন্ত্র দিকে রক্ষা করা উচিত। এই জন্য আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে চীন অথবা পাকিস্তান, যে আগের কি হয়েছে ওইটা বড় কথা, এখন তো বাচ্চা থাকতে হইব, বা এখন তো ময়দানে টিকে থাকতে হইব, ওদের সাহায্য নেওয়া উচিত। তো যারা সরকারে আছেন তারা অবশ্যই অনেক যোগ্যতা বা অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, দিনে দিনে তারাও অনেক অভিজ্ঞ হয়ে উঠতেছে। তো তারা অবশ্যই কোন রাস্তায় গেলে ভালো হবে, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আর যেভাবে দেশে একটার পর একটা অরাজকতা বা পরিস্থিতি তৈরি হইতেছে, জানি না এই দেশ কবে স্থিরতায় যাবে, কবে আবার একটা শান্ত পরিবেশে যাবে। তো হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল। কিন্তু আমার এরপরে এটা হওয়াটাই স্বাভাবিক। তো কামনা করি যে দেশ যাতে আবার একটা শৃঙ্খলার ভিতরে আইসা পড়ে, আর আমাদের এই বর্তমান সরকার যাতে সফল হয়। আর যারা রাজনীতিবিদ আছে বা যারা এই দেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত, তারা অবশ্যই সচেতন থাকাটাই বর্তমান তাদের দায়িত্ব হবে। ধন্যবাদ সবাইকে।